নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা অনেক দিনের ভিডিও। এটা জামাই ষষ্ঠী থেকে আমরা বাড়ি আসছিলাম। তো সব মেয়েদের জানেন তো, এই বাপের বাড়ি যাওয়ার সময় খুব ভীষণ আনন্দ হয়, কিন্তু আসার সময় না সবারই একটা ভিতর থেকে মন খারাপ লাগে। তো বাপের বাড়ি একটা আলাদা আনন্দ, আলাদা মজা, আর আলাদা অনুভূতি। আর মায়ের কাছে থাকা সে এক আলাদা অনুভূতি। তো এবার আমরা সবাই চলে যাচ্ছি, দিদিমার সঙ্গে, দিদিমাকে নিয়ে যাবে। যাই হোক, মা এখন রয়েছে, আবার কদিন পরে যাবে। বোনও রেডি হয়ে গেছে আর আমিও রেডি। দেখ, ঠিক আছে, হয়। এবার আমিও রেডি, আমরা সবাই চলে যাচ্ছি। তো মাকে একা ছেড়ে আমরা সবাই চলে আসছি। মারও ভীষণ মন খারাপ আর আমাদেরও ভীষণ মন খারাপ। আমরা সবাই চললাম বাড়িতে। মা এবার একা, আবার মা আবার কদিন পরে যাবে। আর যেতে যেতে আবার এই যে কটা বোনের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো, আমরা সবাই চলে যাচ্ছি। আর এই যে আমার কটা বোন, এই যে ওই বোনটা ইউপিএসসি পড়ছে, মানে পড়া কমপ্লিট হয়ে গেছে, প্রিপারেশনে আছি অ্যাসপিরেন্ট। আচ্ছা, তারপরে ইউপিএসসি মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে, একদম যাওয়ার সময়। আজকে এসছে না, কালকে এসছি। আসেনি কেন? এদিকে আসা হয়নি, ওদিকে। তো যাই হোক, এবার আমরা চলে যাই। টাটা। আমাদের বাড়ির পাশে এই যে একটা রিসর্ট, বাপের বাড়ির পাশে। তাহলে এই যে বাড়ি আর এই যে রিসর্টটা, এটা জলছবি রিসর্ট। আমাদের কাকাদের একটা কাকা। তো বাপের বাড়ি থেকে আসার সময়, ফেরার সময় কি যাওয়ার সময় এই নদীটা পার হতে হয়। আর এই নদীটার নাম হলো বিদ্যাধরী নদী। নদীটা তেমন খুব যে বড় তা নয়, কিন্তু ব্রিজ হবে করেও আর হচ্ছে আর না। কত দিন ধরে শুনছি যে ব্রিজ হবে। তো যাই হোক, এই এক আলাদা অনুভূতি, এই নৌকা করে নদী পার হওয়া। এটা সবাই অনেকেই বলে যে বাহ, বেশ তো ভালো। তো আমাদেরও ভালো লাগে যে নদী পার হতে। তো এই বিকেলবেলা এখন কি সুন্দর আকাশটা লাগছে যখন নৌকা করে নদী পার হচ্ছি, আর না বেশ ভালো লাগে। তবে খুব দুপুর রোদ্রে অতটা ভালো লাগে না। এই যে নৌকাটা কি সুন্দর এপার থেকে ওপারে চলে যাচ্ছে।